আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আদিয়ানস মাম কিচেন। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পারফেক্ট পিৎজা রেসিপি। রেস্টুরেন্টের চাইতেও বেশি স্বাদে কী করে বাসায় পিৎজা তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। সেই সাথে আমি পারফেক্ট পিৎজা ডো এবং পিৎজা সসও তৈরি করে দেখাবো। রেসিপিটি যদি অ্যাডোজেট ফলো করে বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ আপনারাও পারফেক্ট পিৎজা বাসায় তৈরি করে খেতে পারবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য এখানে একটি বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই ডোটি তৈরি করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ উঁচু করে দিয়েছি চিনি, আর পরিমাণ মতো দিয়েছি লবণ। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট, আর এই ইস্ট পিৎজার ডোটাকে ফুলতে হেল্প করবে এবং পিৎজার রুটিটাকেও এটা সফট করতে সাহায্য করে। আর এই ইস্ট যে কোনো বড় মুদি দোকানে অথবা সুপার শপে পেয়ে যাবেন। সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ পিৎজার টেস্ট বৃদ্ধি করে, তবে না দিলেও চলে। তারপর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। পানিটি এরকম গরম হবে যাতে হাত দিয়ে ধরে সহ্য করা যায়। তো সব কিছু খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। একসাথে বেশি পানি দিয়ে মিশাতে যাবেন না, তাহলে আবার ডোটা বেশ নরম হয়ে যেতে পারে। তো ডোটা কিছুটা নরম করেই মথে নিতে হবে। রেগুলার আমরা যেরকম ডো তৈরি করি এর থেকে একটু নরম, তবে অতিরিক্ত নরম আবার করা যাবে না। তো দেখুন এরকম একটা ডো খুব ভালো করে মেখে করে নিয়েছি। এখন উপরে কিছুটা তেল আমি চারপাশে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে করে এটার উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এখন এটাকে আমি রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। যেহেতু আজকে আমি এখানে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট ইউজ করেছি, সেই জন্য এখানে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। তবে আপনারা যদি ইনস্ট্যান্ট ইস্ট না ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সময়টা আরও বেশি লাগবে। এখন আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। এখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি আদা এবং রসুন বাটা দুটো মিলিয়ে 1/2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এখন এই সব কিছু একটু ভালো করে মিক্সড করে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে মশলা এবং মাংস ভালোভাবে মিশে যায়। এগুলোকে মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এর মধ্যে এগুলো কিন্তু মাংসের ভিতরে ভালোভাবে মশলা ঢুকে যাবে। তো চিকেনটা ম্যারিনেট হতে থাক, আর এর মধ্যে আমি পিৎজা সসটা রেডি করে নেব। এর জন্য এখানে একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 1/4 ভাগ রসুন কুচি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 চিমটি পরিমাণ লবণ দিলেই হবে। 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিচ্ছি অরিগ্যানো 1/4 চা চামচ। আর এই অরিগ্যানোটা কিন্তু পিৎজার মধ্যে দোকানের মতো একটা স্বাদ নিয়ে আসবে। এটা যে কোনো সুপার শপে অথবা বড় মুদির দোকানে পেয়ে যাবেন। তারপরে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট পিৎজা সস। এখন চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেন। এখন পেঁয়াজের সাথে চিকেনগুলোকে ভেজে নিব। আর চিকেনটা রান্না করতে করতে চিকেন থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এখানে আমি চিকেনের সাথে পেঁয়াজ কুচিটা দিয়েছি, কারণ পিৎজাতে কাঁচা পেঁয়াজটা আমার পছন্দ না, তাই যাতে চিকেনের সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যায়। তবে যারা পিৎজাতে কাঁচা পেঁয়াজ খেতে কোনো সমস্যা হয় না, তারা কিন্তু পেঁয়াজটা এখানে চিকেনের সাথে না দিয়ে পিৎজার উপরেও সাজিয়ে দিতে পারেন। তো চিকেনটা কিন্তু এর মধ্যে রান্না করে নিয়েছি। এখন চিকেনটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব। তো 1 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এই তো দেখুন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে খুব ভালো করে মথে ভিতর থেকে বাতাসটা বের করে নিতে হবে। আমি 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে ডোটাকে মথে নিচ্ছি। আর এই পর্যায়ে ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে, যাতে করে ভিতরে কোনো ধরনের বাতাস না থাকতে পারে।
তো ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বেলতে চলে যাব। এখন এই ডোটা থেকে আমি একটু বড় সাইজের একটা রুটি বেলে নিব। এর জন্য ডোটাকে প্রথমে হাত দিয়ে যতটা সম্ভব একটু চেপে চেপে নিয়েছি। তারপর এর উপরে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে। ময়দা দেওয়ার পর ময়দাটাকে একটু ভালো করে এপিট ওপিট মিশিয়ে দিচ্ছি। তারপর বেলনি দিয়ে আমি এখন এটাকে বেলে নেব। আর বেলার সময় কিন্তু একটু সমস্যাই হয় পিৎজার ডোটা, একটু চেপে 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 বেলতে হবে, না হলে কিন্তু রুটিটা দেখবেন যে বেলতে একটু অসুবিধা হয়। বেলনির সাহায্যে একটু চেপে চেপে তারপর এটাকে বেলে নিতে হবে। আর দেখুন পুরোটা দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা বা পাতলা রেখেছি। এখন এই রুটিটাকে আমি পিৎজা ট্রেতে তুলে নেব, তারপর বাকি কাজটা দেখাচ্ছি। তো এই তো পিৎজা ট্রেতে তুলে নিয়ে একটু চারপাশে আবার টেনে টেনে সমান করে নিচ্ছি। তারপর পিৎজার যেরকম সাইডে একটু বর্ডারটা মোটা থাকে সেরকম করে এই রুটিটারও আমি একটু বর্ডার করে নিচ্ছি। সাইড থেকে একটু টেনে টেনে সাইডগুলো একটু হালকা মোটা করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বর্ডার হয়ে যায়। এই যে দেখুন, দেখে এই কাজটা বুঝে নিতে হবে আমি কি করে করছি। এভাবে করে বর্ডারটা করে নিলে একদম পিৎজার মতোই সাইডটা একটু মোটা থাকবে। তো বর্ডার করা হয়ে গিয়েছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি পুরো রুটিটাতে একটু এভাবে করে খুঁচিয়ে দিচ্ছি, এতে করে পিৎজাটা রান্না করার সময় আর ফুলে উঠবে না। আর একটু সাবধানেই খোঁচাতে হবে, নিচ পর্যন্ত যাতে আবার ছিদ্র না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পিৎজা সস 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পিৎজা সসটা দিয়ে নিতে পারেন। আর কারো কাছে যদি পিৎজা সসটা নাই থাকে তাহলে কিন্তু এখানে টমেটো সস দিয়েও করে নিতে পারেন। আর পিৎজা সসটা কীভাবে ছড়িয়ে দিচ্ছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যদি পিৎজার যে বর্ডারের মোটা সাইডটা আছে ওই সাইডটাকেও ওভেনের মতো একটু ব্রাউন কালার আনতে চান, সেক্ষেত্রে পিৎজা সসটা এই সাইডের বর্ডারটাতেও কিছুটা ব্রাশ করে দিবেন, তাহলে কিন্তু এটার কালারটা একদম ওভেনের মতো ব্রাউন কালার হবে। আমি আর এখন দিচ্ছি না, ওপরে দিয়ে দিচ্ছি পছন্দ মতো চিজের পরিবর্তে এখানে হোয়াইট সসও দিতে পারবেন, তবে চিজ দিলেই কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেনগুলো। আর চিজের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। চিকেনগুলো এখন ভালো করে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। চিকেনগুলো ছড়িয়ে দেওয়ার পর এখন চিকেনের উপর ভেজিটেবল দিয়ে দিচ্ছি। তবে ভেজিটেবল হাতের কাছে না থাকলে কিন্তু শুধুমাত্র চিকেন দিয়েও এভাবে করে পিৎজাটা বেক করে খাওয়া যাবে। তো আমি আমার পছন্দ মতো এখানে রেড এবং গ্রিন বেল পেপার দিয়ে দিলাম। তারপর উপরে কিছুটা অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি। আর এই অরিগ্যানোটা দেওয়ার কারণে কিন্তু একদম দোকানের মতো একটা ফ্লেভার আসবে। অবশ্যই অরিগ্যানোটা দেওয়ার চেষ্টা করবেন। উপরে আরও কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি চুলায় বেক করতে চলে যাব। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি প্যানটাকে 5 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। আর এখানে কিন্তু এই ধরনের ননস্টিক প্যান ছাড়াও আপনারা সিলভারের অথবা স্টিলের যে কোনো ধরনের হাঁড়িতেই করতে পারবেন, শুধু ঢাকনাটা যাতে ভালো করে বন্ধ হয় সেদিকটা খেয়াল রাখলেই চলবে। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন স্ট্যান্ডের উপর পিৎজা ট্রেটা বসিয়ে দিয়েছি, একটু সাবধানে দিতে হবে কারণ হাঁড়িটা কিন্তু এখন অনেক গরম আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে 25 থেকে 30 মিনিট পর্যন্ত বেক করে নেব। ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। আর যেহেতু এক একটা চুলার তাপমাত্রা এক এক রকম হয়ে থাকে সেক্ষেত্রে সময়টা আর একটু কম বা বেশি লাগতে পারে। তো প্রায় 25 মিনিট পর ঢাকনা তুলে আমি একটা টুথপিকের সাহায্যে একটু চেক করে নিচ্ছি। দেখুন একদম ক্লিন এসেছে, তার মানে পিৎজাটা হয়ে গিয়েছে। আর এরপর যে চেক করে যদি আপনারা দেখেন যে পিৎজাটা হয়নি তাহলে আরও 5 মিনিট রাখতে পারেন। তো পিৎজাটা নামিয়ে নিয়েছি আর এখন আপনাদেরকে গরম গরম কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে পিৎজাটা। আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর আমার বাসায় তো সকলে রেস্টুরেন্টে চাইতেও বেশি বাসায় তৈরি এই পিৎজাটা পছন্দ করে। আর পিৎজাটা একটু দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু সাইডের যে রুটিটা একদম বনরুটির মতো ছিঁড়ে খেতে পারছি, কতটা সফট হয়েছে বুঝতেই পারছেন। অসাধারণ মজার এই পিৎজাটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, তারপর কমেন্ট করে জানাবেন আমার কাছে কেমন লেগেছে।
আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।